স্টুডেন্ট কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা বিশেষ সিলেবাস নিয়ে হাজির হলাম। কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে যারা বিএ সেকেন্ড সেমে উঠলে অর্থাৎ সেকেন্ড সেমে এবার শুরু করবে তাদের জন্য এই সিলেবাস। সেকেন্ড সেম মাইনর টু, সেকেন্ড সেম মাইনর টু, মেজর ওয়ান শেষ, মাইনর ওয়ান শেষ, এবার শুরু হবে মেজর টু মাইনর টু। যারা মাইনর টুতে রয়েছে ফিলসফিতে তাদের জন্য এই সিলেবাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই সিলেবাস ওয়াইজ কিন্তু তোমাদের এই সিলেবাসের লেস ধরে ধরেই কিন্তু তোমাকে পড়াশোনায় এগোতে হবে। তো চলো শুরু করি। তোমাদের এবারের সেকেন্ড সেমিস্টার মাইনর টুতে যে বিষয়গুলো পড়তে হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান ফিলসফি অর্থাৎ ভারতীয় দর্শন। ভারতীয় দর্শনের বেশিরভাগ টপিক কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে। আমরা জানি ভারতীয় দর্শন দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে নাস্তিক দর্শন আর হচ্ছে আস্তিক দর্শন। আস্তিক দর্শন 6টা, নাস্তিক দর্শন 3টা, সমস্ত দর্শন মিলেই কিন্তু তোমাদের এই সিলেবাস। তো সিলেবাসটা প্রথমেই যেটা রয়েছে গ্রুপ এ অর্থাৎ পার্ট 1। তো পার্ট 1 থেকে তোমাদের কি কি পড়তে হবে? পার্ট 1 থেকে রয়েছে চারবাক দর্শন, জৈন দর্শন এবং বৌদ্ধ দর্শন। এই জৈন দর্শন, বৌদ্ধ দর্শন আর হচ্ছে চারবাক দর্শন। তো প্রথমে চারবাক দর্শনে চলে আসি। চারবাক দর্শন থেকে তোমাদের কি কি পড়তে হবে? দেখো, চারবাক দর্শন থেকে ইপিস্টিমোলজি এবং মেটাফিজিক্স অর্থাৎ চারবাক যে জ্ঞান তত্ত্ব, সেখানে প্রমাণ রয়েছে, জ্ঞানের উৎপত্তি সম্পর্কে তাদের যে মতবাদ, প্রত্যক্ষই একমাত্র প্রমাণ থেকে শুরু করে চারবাকরা কটা প্রমাণ স্বীকার করেছেন, তাদের মধ্যে জ্ঞানের উৎপত্তি কিভাবে হয়, এই যে জ্ঞান সম্পর্কীয় মতবাদগুলো রয়েছে এগুলো তোমাদের পড়তে হবে চারবাক দর্শন থেকে। আর নেক্সট রয়েছে হচ্ছে মেটাফিজিক্স অর্থাৎ চারবাকদের যে জড়বাদী, চারবাকরা জগৎ সম্পর্কে কী বলেছেন, চারবাকদের মধ্যে ঈশ্বর স্বীকৃত কিনা, ঈশ্বরটা কি, আত্মা কি, এই যে বিষয়গুলো সমস্ত বিষয় কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে, তোমাদের এগুলো পড়তে হবে। নেক্সট হচ্ছে জৈনিজম বা জৈন দর্শন। জৈন দর্শন থেকে তোমাদের কি কি পড়তে হবে? জৈন দর্শন থেকে তোমাদের এখানে দেখো 4টা থিওরি দিয়েছে, 4টা তত্ত্ব দিয়েছে। কি কি? অনেকান্তবাদ, শ্যাতবাদ এবং হচ্ছে সপ্তভঙ্গি নয়। কটা মতবাদ? 3টা মতবাদ তোমাদের কোন দর্শন থেকে পড়তে হবে? জৈন দর্শন থেকে। কি কি বললাম? অনেকান্তবাদ, শ্যাতবাদ এবং সপ্তভঙ্গি নয়, এই 3টা মতবাদ সিলেবাসে রয়েছে, তোমাদের পড়তে হবে। নেক্সট হচ্ছে বুদ্ধিজম বা বৌদ্ধ দর্শন। তো বৌদ্ধ দর্শন থেকে ডিয়ার স্টুডেন্ট কি কি পড়তে হবে? দেখো, বৌদ্ধ দর্শন থেকে তোমাদের পড়তে হবে 4 নোবেল ট্রুথ অর্থাৎ 4টি আর্য সত্য। নেক্সট রয়েছে প্রতীত্ব সমুৎপাদবাদ। কে মনে পড়ে? ক্লাস 11-এ কিন্তু ছিল, পড়েছো। তো এই যে বুদ্ধিজমের অর্থাৎ বৌদ্ধ দর্শনের প্রতীত্ব সমুৎপাদবাদ, এই মতবাদটা তোমাদের পড়তে হবে। নেক্সট পড়তে হবে হচ্ছে ক্ষণভঙ্গবাদ অর্থাৎ ক্ষণিকত্ববাদ। এই ক্ষণিকত্ববাদও কিন্তু তোমাদের পড়তে হবে। তো নেক্সট রয়েছে নৈরাত্যবাদ, আত্মা সম্পর্কীয় মতবাদ যে নৈরাত্যবাদ। বৌদ্ধ মতে আত্মা বলে কিছু নেই, তাই না? এটাই এই মতবাদকে বলা হয় নৈরাত্যবাদ। নৈরাত্যবাদ সম্পর্কে আলোচনা রয়েছে, ভিডিও রয়েছে, তোমরা প্লে লিস্ট থেকে ইচ্ছে করলে দেখে নিতে পারবে। তাহলে এই বৌদ্ধ দর্শন থেকে তোমাদের 4খানা টপিক পড়তে হবে। কি কি বললাম? 4টে আর্য সত্য, প্রতীত্ব সমুৎপাদবাদ, ক্ষণিকত্ববাদ এবং নৈরাত্যবাদ। হ্যাঁ, এই 4টা মতবাদ বৌদ্ধ দর্শন থেকে তোমাদের পড়তে হবে। নেক্সট যেটা রয়েছে ইউনিট 2 থেকে তোমাদের এই ন্যায় দর্শন এবং বৈশেষিক দর্শন পড়তে হবে। তো ন্যায় দর্শন থেকে কি কি পড়তে হবে? প্রমা এবং প্রমাণস। ন্যায় দর্শন তো অনেক বড় একটা দর্শন, আর এই দর্শন থেকে তোমাদের 2টো টপিক পড়তে হবে। কি কি? প্রমা আর হচ্ছে প্রমাণ। আর প্রমাণ বললেই সেখানে কিন্তু ছোট টপিক না, প্রমা মানে ছোট টপিক না, এখানে অনেক কিছু বিষয় রয়েছে। প্রমা কাকে বলে, প্রমা কত প্রকার, কি কি, প্রত্যেক প্রকার প্রমা আলোচনা, প্রমাণ কত প্রকার, কি কি, প্রত্যেক প্রকার প্রমাণ নিয়ে আলোচনা। এখান থেকে অনেক বড় টপিক কিন্তু এগুলো, তাহলে এটা তোমাদের পড়তে হবে। বৈশেষিক দর্শন থেকে কি করতে হবে?
পদার্থ, একটাই টপিক দিয়েছে, সেটা কি পদার্থ। কিন্তু এই একটা টপিক হলেও এই টপিকটা কিন্তু অনেক বড়। সেখানে পদার্থ কাকে বলে, পদার্থ কয়টি, কী কী, তাদের দর্শনে 7টা পদার্থ রয়েছে এবং এই 7টা পদার্থ সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা করতে হবে, জানতে হবে, শিখতে হবে, নোট তৈরি করতে হবে। ওকে, নেক্সট যেটা রয়েছে গ্রুপ বি পার্ট 2। এবার এই গ্রুপ বি থেকে তোমাদের কি কি পড়তে হবে? দেখো, গ্রুপ বিতে রয়েছে সাংখ্য দর্শন এবং যোগ দর্শন। সাংখ্য দর্শন, যারা ক্লাস 11-এ ফিলসফি ছিল তারা কিন্তু সাংখ্য দর্শন সম্পর্কে সেরকম কিছু জানো না। হ্যাঁ, এবার তোমাদের নতুন করে জানতে হবে সাংখ্য দর্শন এবং যোগ দর্শন। সাংখ্য দর্শন থেকে কী কী পড়তে হবে? থিওরি অফ কাজেশন, প্রকৃতি, হ্যাঁ, ইভলিউশন অফ প্রকৃতি, আর হচ্ছে পুরুষ। সাংখ্য দর্শনে খুব গুরুত্বপূর্ণ তত্ত্ব এগুলো। হ্যাঁ, সাংখ্য দর্শনের কার্যকারণ তত্ত্ব পড়তে হবে। আর পড়তে হবে প্রকৃতি, সাংখ্য মতে প্রকৃতি কী। আর পড়তে হবে ইভলিউশন অফ প্রকৃতি, প্রকৃতির যে বিবর্তন, হ্যাঁ, সেটা পড়তে হবে। আর হচ্ছে পুরুষ, পুরুষ কি, পুরুষের অস্তিত্ব সম্পর্কে তাদের অনেক যুক্তি রয়েছে। এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এগুলো আমি পরে যখন সাজেশন দিব তখনই কিন্তু আমি বলবো। এখন তোমাদের জেনে রাখো যে এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে। নেক্সট রয়েছে যোগ দর্শন। যোগ দর্শন থেকে কি কি পড়তে হবে? যোগ দর্শন থেকে পড়তে হবে চিত্ত। চিত্ত, চিত্ত কি? চিত্তের স্বরূপ। আর হচ্ছে চিত্তবৃত্তি, চিত্তবৃত্তিটা কি, হ্যাঁ, তার স্বরূপ। আর হচ্ছে চিত্ত ভূমি। আর কি পড়তে হবে? অষ্টাঙ্গ যোগ। অষ্টাঙ্গ যোগ রয়েছে যোগ দর্শনের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা তোমাদের পড়তে হবে। আর পড়তে হবে গড। যোগমতে গড কি, গডের অস্তিত্ব তারা স্বীকার করে কি না, অর্থাৎ ঈশ্বর, ঈশ্বরকে তারা মানে কি না এবং ঈশ্বর সম্পর্কে তারা কি বলেছেন, সেই অভিমতটা তোমাদের জানতে হবে। এটা তোমাদের পড়তে হবে। তো নেক্সট চলে আসছি আমরা ইউনিট 4, লাস্ট হচ্ছে ইউনিট 4। তাহলে ইউনিট 4-এ তোমাদের রয়েছে পূর্ব মীমাংসা। মীমাংসা দর্শনটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে উত্তর মীমাংসা আর হচ্ছে পূর্ব মীমাংসা। তো পূর্ব মীমাংসা তোমাদের সিলেবাসে রয়েছে। আর পূর্ব মীমাংসা তোমাদের কি কি পড়তে হবে বলো তো? পূর্ব মীমাংসা থেকে অনেক বড় বিষয় পূর্ব মীমাংসা দর্শন, সেখান থেকে তোমাদের এই 3খানা টপিক তোমাদের পড়তে হবে। কি কি? এক নম্বর হচ্ছে শ্রুতি, শ্রুতি অ্যান্ড ইটস ইম্পর্টেন্স। তাহলে শ্রুতি কি এবং শ্রুতির যে গুরুত্ব, সেই গুরুত্ব সম্পর্কে তোমাদের জানতে হবে। এইটা একটা সবচেয়ে বড় টপিক, সেটা তোমাদের পড়তে হবে। নেক্সট রয়েছে অর্থাপত্তি এবং অনুপলব্ধি প্রমাণ। ভারতীয় দর্শনে কিন্তু 6টা প্রমাণ রয়েছে। ন্যায় দর্শনে 4টা প্রমাণ আমরা জানি, সেটা কি কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, তাই না? এর মধ্যে অনেক দর্শনে অনেক রকম প্রমাণ স্বীকার করেছে, কেউ 1টি, কেউ 2টি, কেউ 4টি, কেউ 3টি, তাই না? আর পূর্ব মীমাংসা দর্শনে কিন্তু 6টা প্রমাণ স্বীকার করেছে। তার মধ্যে 2টো প্রমাণ তোমাদের সিলেবাসে রয়েছে, একটা হচ্ছে অর্থাপত্তি এবং অনুপলব্ধি, ঠিক আছে? 5 নম্বর এবং 6 নম্বর প্রমাণ সম্পর্কে তোমাদের সিলেবাসে রয়েছে। ওকে, নেক্সট যেটা রয়েছে বেদান্ত। তো এই বেদান্ত দর্শন থেকে তোমাদের কী করতে হবে, কী কী পড়তে হবে? দেখো, বেদান্ত দর্শনের অনেক ভাগ রয়েছে, তার মধ্যে 2টো ভাগ তোমাদের পড়তে হবে। কি কি? সেটা হচ্ছে অদ্বৈত বেদান্ত এবং বিশিষ্টাদ্বৈত বেদান্ত। কি কি বললাম? অদ্বৈত বেদান্ত এবং বিশিষ্টাদ্বৈত, এই 2টো মতবাদ তোমাদের পড়তে হবে। একটা হচ্ছে শঙ্করাচার্যের অভিমত আর একটা হচ্ছে রামানুজের অভিমত। অনেক 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 দার্শনিক রয়েছে, অনেক তত্ত্ব রয়েছে। হ্যাঁ, বেদান্ত দর্শনে কিন্তু তোমাদের শঙ্করাচার্যের আর হচ্ছে রামানুজের 2টো মতবাদ তোমাদের পড়তে হবে। তো অদ্বৈতবাদের, দেখো, অদ্বৈতবাদের যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে অদ্বৈত কনসেপ্ট অফ ব্রহ্ম। অদ্বৈত মতে ব্রহ্ম কি, ব্রহ্মের স্বরূপ, এটা বড় কোশ্চেন কিন্তু। হ্যাঁ, তারপরে রয়েছে অধ্যাস। অধ্যাস তোমাদের সিলেবাসে রয়েছে। আর হচ্ছে বিবর্তবাদ, সাংখ্য বিবর্তবাদ। আর হচ্ছে মায়াবাদ, হ্যাঁ, শঙ্করাচার্যের মায়াবাদ। হ্যাঁ, তারপরে হচ্ছে জীব,
এরপরে রয়েছে জীবন মুক্তি। এই জীবন মুক্তি সম্পর্কে তোমাদের পড়তে হবে। আর রয়েছে কনসেপ্ট অফ সগুণ ব্রহ্ম। সগুণ ব্রহ্ম, এটা হচ্ছে রামানুজ অভিমত, ঠিক আছে, বিশিষ্টাদ্বৈতবাদ। হ্যাঁ, বিশিষ্টাদ্বৈতবাদ থেকে কনসেপ্ট অফ সগুণ ব্রহ্ম। আর হচ্ছে রিফিউটেশন অফ মায়াবাদ, অর্থাৎ মায়াবাদ খণ্ডন। হ্যাঁ, মায়াবাদ কীভাবে খণ্ডিত হয়েছে সেটা জানতে হবে। আর হচ্ছে জীব এবং রিজেকশন অফ জীবন মুক্তি। জীবন মুক্তিকে খণ্ডন কিভাবে করা হয়েছে। হ্যাঁ, ঠিক যেরকম মায়াবাদকে খণ্ডন করা হয়েছে, ঠিক সেরকম জীবন মুক্তিকে খণ্ডন করা হয়েছে। তো এই হচ্ছে ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে তোমাদের সিলেবাস। আর এই সিলেবাস ধরেই কিন্তু তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে। আর তো আজকের সিলেবাস এ পর্যন্তই এবং ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবে। আর কে কোন কলেজ থেকে বলছো সেটা কিন্তু জানাতে ভুলবে না। আর কোনো বিষয় যদি তোমাদের জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবে, সেই বিষয়টি আমি আলোচনা করার আছে। কোনো অনুরোধ ছাড়া কিন্তু আমি কোনো রকম আলোচনা করি না। আর তোমাদের অনুরোধ পেলেই কিন্তু আমার কোনো একটা বিষয় আলোচনা করার একটা এনার্জি কিন্তু আমি খুঁজে পাই, ঠিক আছে। তাহলে অবশ্যই কমেন্টস করবে, একটা থ্যাঙ্কস জানাতে ভুলবে না। ভিডিওটি অবশ্যই লাইক করবে। আর যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছো তারা হয়তো জানো না, আমি কিন্তু পরীক্ষার আগে একটা 100% কমন সাজেশন নিয়ে আসি এবং সেই সাজেশন ওয়াইজ সমস্ত নোট কিন্তু আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি। অতএব অবশ্যই আমার পাশে থেকো। আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, বাই।